এখনকার ব্যস্ত দিনে বেশিরভাগ মানুষই অর্থ রোজগারের পেছনে সারাদিন ছুটতে থাকেন, কিন্তু তারপরেও বেশিরভাগ মানুষই তার কাঙ্ক্ষিত সুখ ও সাফল্য অর্জন করতে পারেন না। সাফল্য পেতে তখন অনেকেই ভুল পথ অবলম্বন করেন, কিন্তু কখনোই এই ভুল করা উচিত নয়। যারা সঠিক পথে থেকে পরিশ্রম করেন এবং সঠিক সিদ্ধান্ত নেন, তাদের প্রতি কৃত হন মা লক্ষ্মী। তো জীবনে বড় কোনো কাজ করতে চাইলে আপনি কোন পজিশনে আছেন সেদিকে দেখলে চলবে না। বড় সাফল্য পাওয়ার জন্য ছোট ছোট কাজ করে আপনার সেই লক্ষ্যের দিকে আপনাকে এগোতে হবে। যারা পরিশ্রমী এবং ডিসিপ্লিন মেনে চলেন, নিজের কাজ সম্পূর্ণ মন দিয়ে করেন, তাদের কখনো খালি হাতে ফিরতে হয় না। আমরা অনেকেই মনে করি যে ওই স্থানে পৌঁছানোই জীবনের চূড়ান্ত লক্ষ্য, বা এত টাকা উপার্জন করলেই মুখ্য লাভ হবে। কিন্তু আসলে জীবনের এই যাত্রাপথই হলো সাফল্য। এই যাত্রাপথকে সুন্দর ও মসৃণ রাখুন, তাহলেই আপনি জীবনে সফল হবেন। না হলে লক্ষ্যের পেছনে ছুটতে ছুটতে কবে জীবনের শেষ দিন এসে যাবে বুঝতেও পারবেন না। হঠাৎ একদিন দেখবেন জীবনের পথ শেষ, কিন্তু লক্ষ্য এখনো অনেক দূরে। তাই জীবনের যাত্রাপথকে সুন্দর করে তোলাই হলো আসল সাফল্য। তো আমাদের গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন যে কর্ম করে যাও, ফলের আশা করো না। কারণ আপনি কি ফল লাভ করছেন তার থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ হলো আপনি কি কাজ করছেন। ফলের কথা চিন্তা না করে কাজ করে যাওয়াই হলো আসল সাফল্য, আসল ক্ষমতা। সাফল্য লাভ সুখ পাওয়ার চাবিকাঠি নয়, বরং সুখী হলো সাফল্য লাভ করার উপায়। আপনি যদি মন থেকে সুখী হন তাহলে আপনি সফল। আপনি যে কাজ করেন, যে কাজে সুখী হলে আপনি সফল, সেই কাজই করবেন। অনেক সময় বড় কিছু অর্জন করার জন্য আমাদের ছোট কাজ করতে হয়। যদি তা করার দরকার পড়ে তো অবশ্যই করবেন। মনে রাখবেন, কাজ কখনোই ছোট বড় হয় না। যে কোনো কাজই আপনার সাফল্যের পথে সোপান হতে পারে। ব্যর্থতা ছাড়া সাফল্য হয় না। যে ব্যক্তি জীবনে কখনোই ব্যর্থ হয়নি, সেই ব্যক্তির পক্ষে সফল হওয়া সম্ভব নয়। কারণ ব্যর্থতা আমাদেরকে শিক্ষা দেয়। এই শিক্ষাই আমাদের সাফল্যের পথে এগিয়ে নিয়ে যায়। একবার ব্যর্থ হবেন, বারবার ব্যর্থ হবেন, তারপর আপনি সফল হওয়ার রাস্তা ঠিকই খুঁজে পাবেন। জীবনে কষ্ট পেতে পেতেই আমাদের চরিত্র গঠন হয়। তাই কষ্ট থেকে পালাবেন না, তার মোকাবিলা করুন।